ঈদ আসছে, অথচ ঈদের পরে কোথাও বেড়াতে যাব না, তা কি হতে পারে? তাই তো আমরা 3 বোন মিলে আজকে চলে আসলাম নানু বাড়িতে। আমাদের যাওয়ার বলতে আছেই এক নানি বাড়ি। এদিকে আসার সাথে সাথেই তো নানা গিয়ে আমাদের জন্য ঠান্ডা নিয়ে আসলো। বাড়িতে ফেরার সময় নানু তো আবার বাটি ভরে আমাদের তরকারিও দিয়ে দিল। আর এই সুন্দর গোধূলি বেলায় চলে যাচ্ছে আমরা বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঈদ চলে গেল আজকে 5 দিন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয়নি। এমনিতে আমাদের বেড়াতে যাওয়ার তেমন কোনো জায়গাও নেই, থাকার মধ্যে আছে শুধু এক নানি বাড়ি, আর সেখানেই আমরা 3 বোন মিলে আজকে চলে যাচ্ছি। কিন্তু মা যাচ্ছে না আমাদের সাথে, বাড়িতেই থাকবে সে একা একা। আপনাদের হয়তো আমার অন্যান্য ব্লগে বলেছিলাম মা আমাদের বোনদের সাথে তার বাবার বাড়িতে যেতে চায় না, কারণ আমরা এখন বড় হয়ে গেছি। আমাদের সাথে যদি আমাদের মাকে দেখে তাহলে মানুষ অনেক কথাই বলে। আসলে আমার মায়ের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তার মধ্যে আবার আমরা 4 বোন। এগুলো নিয়েই আমার মাকে অনেক কথা শুনতে হয়। আমার মায়ের ঘরে আমরা 4 বোন, এটা নিয়ে তো অনেকে অনেক মজাও করে, যদিও এটাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। আলহামদুলিল্লাহ 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 যে আমরা 4 বোন, যদিও 5 বোন ছিলাম, একজন মারা গেছে 2.5 বছর বয়সে। যাই হোক, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা তো চলে আসলাম নানু বাড়িতে। ওই যে দূরে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে আমার নানু বাড়ি, আমাদের শান্তির মেয়ে। এখানে আসলে আমরা যতটা শান্তি পাই ততটা শান্তি মনে হয় আর অন্য কোথাও পাই না। তো এসে তো দেখি নানু আমাদের জন্য অনেক কিছুই রান্না করে রেখে দিছে। সব পাতিলেই শুধু গরুর মাংস আর গরুর মাংস। কিছুদিন ধরে গরুর মাংস খেতে খেতে আর তো খেতে ভালো লাগতেছে না, তাই তো এসেই বললাম নানুকে ভর্তা বানানোর জন্য, কিন্তু খেতে আর পারলাম কই। আমার মামাতো ভাইয়ের বউ টেনে টুনে তার বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে আমাদের, যদিও যাওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না, তারপরে আমার ছোট বোন বলতেছে চলো ঘুরে আসি। কিন্তু এখানে এসে তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ির কোনো খবরই নেই। অপেক্ষা জিনিসটা এতটা খারাপ, আমার মনে হয় কোনো কিছুতেই ব্যাখ্যা করা যাবে না। যাই হোক, অবশেষে একটা গাড়ি আসলো আর ভাবির বাপের বাড়িতে চলেও আসলাম, কিন্তু এসে আর কোনো ভিডিও করা হয়নি। এখন আমরা চলে যাচ্ছি নানু বাড়িতে। এদিকে আয়ানকে তো একটা সেন্টু গেঞ্জি পরিয়ে নিয়ে চলে আসছিলাম, আবার গেঞ্জি পরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ প্রচন্ড গরমে কাপড় পরানো যাচ্ছে না। তো আমরা তো নানু বাড়িতে এসে বাইরে এসে বসে আছি, কারেন্ট ছিল না। তারপর নানা গিয়ে সাথে সাথে আমাদের জন্য ঠান্ডা নিয়ে আসে, সাথে 2টা ট্যাংয়ের প্যাকেটও নিয়ে আসে শরবত বানানোর জন্য। তারপর সবাই মিলে একসাথে শরবত বানিয়ে খেলাম, আর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে চলে যাওয়ার পালা। নানু এখানে বাটিতে তরকারি দিয়ে দিছে তার মেয়ের জন্য। অন্যদিকে আমার 2 বোন তো ফটোশুট করাতেই ব্যস্ত। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এখনো তাদের ফটোশুট করা শেষ হয় না, আর কিছুক্ষণ পরেই সূর্য অস্তে যাবে। আচ্ছা, এই গোধূলি বেলাটা কার কার কাছে ভালো লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। চারদিকে সবুজ আর সবুজ, সব মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর। তো আমরা এখন বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। নানা আগে আগে যাচ্ছে একটা রিক্সা করে দেওয়ার জন্য। নানু বাড়িতে আসার সময় তো অনেক আনন্দ লাগে, কিন্তু বিদায় বেলাটা মনটা অনেক ভেঙে যায়। নানা নানুর জন্য মনটা অনেক কাঁদে, তাদের রেখে যেতে ইচ্ছে হয় না, কিন্তু কিছুই করার নেই। দিন শেষে সবাইকে নিজের গন্তব্যস্থলে চলে যেতে হয়। আর আমরা বাজারের কাছে আসতে না আসতে বাবাকে পেয়ে গেলাম। বাবা তো সাথে সাথে আয়নকে কোলে নিয়ে নিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।